আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেখানে বাংলা এবং ইংলিশ অংশ আছে সেখানে এর বাইরে এর বাইরে তুমি কোশ্চেন পাবো না। এর মধ্য থেকেই সবগুলো কোশ্চেন আসবে। এই বিষয়গুলো সবগুলো আমি অ্যানালাইসিস করছি। তোমাদের যতগুলো এখানে কোশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে, এখানে এ, বি, সি, তারপর বি1 ডি1 সবগুলো কোশ্চেন ব্যাংক এখানে অ্যানালাইসিস করে এই বিষয়গুলো আমি তোমাদের হাজির করেছি। এখানে আছে বাংলা ইংলিশ, সেটা হচ্ছে ফর সিউ অল ইউনিট, সকল ইউনিটের জন্য কিভাবে পড়তে হবে। আরেকটি কথা, সেটা কিন্তু যে কোনো বিষয়ের জন্য সাজেশন, সেটা কিন্তু পরীক্ষাটার মানে শুরু হওয়ার অনেক আগেই প্রয়োজন। কিন্তু আমাদের দেশের মানুষ স্টুডেন্ট কি করে, সাজেশন এখানে লাস্টের দিকে কালেক্ট করে, যেটা কিন্তু সম্ভব না। এখন তোমার সাজেশন দরকার, সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নিবা, একদম জাস্ট ঠিক আছে শেষ করে ফেলবা সব, এবং ভালো একটা এক্সাম দিবা সিউতে আশা করি। আচ্ছা, যেই কথাগুলো বলবো শুধু ভিডিওটা দেখে এখানে এখানে 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড স্কিপ করবো না, ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে বাংলা ইংলিশ ফর সিউ অল ইউনিট। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে সি ইউনিট আছে, ঠিক আছে, এখানে আবার ইংলিশ আছে, এখানে বাংলাটা নাই। যারা সি ইউনিট আছে তারা ভিডিওটি দেখতে পারো। এখানে এ ইউনিট যারা, এদের তো অবশ্যই বাংলা ইংলিশ থাকবে, তারপর বি, বি1 বি2 ডি1 এগুলো তো মাস্ট বাংলা ইংলিশ, এগুলো হচ্ছে ওদের একদম প্রাণ। এখানে মেইন যে ভিত্তি গুলো আর কি এডমিশনে, সেটা হচ্ছে, তারপর সি ইউনিট ইংলিশ থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে শুরুতে যদি বাংলা নিয়ে বলি, ঠিক আছে, আমি ভাই মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বাংলাদেশ সব থেকে কুলেস্ট একটা বিষয়। একদম ঠান্ডা মাথায় ভালো করে একটু ঘাটাঘাটি করে পড়াশোনা করলে ইজিলি ভালো একটা এখানে পজিশনে চান্স পাওয়া যায়। শুধু চান্স না, ভালো একটা সাবজেক্ট পাওয়া যায়। সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট নিয়ে যদি বলি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি কম্পেয়ার করি, অন্যান্য বিশ্ববিদ্যালয় হিউজ পরিমাণে ব্যাকরণের যে অংশগুলো আছে, বাংলা ব্যাকরণ কিন্তু এখানে ইংলিশের গ্রামার থেকে কঠিন। সেই বিষয়গুলো অনেক পড়ায়, বিভিন্ন ফোকাস, তারপর অন্যান্য যে কোচিং সেন্টার আছে সেগুলো শেষ করতে করতে বাংলা ওরা ফার্স্ট পার্ট বা অন্যান্য বিষয়গুলো পড়তে পারে না। আর সেখানে তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি করতেছে ভাই, দেখো ফার্স্ট পার্ট যে আছে, ঠিক আছে, তোমাকে এখানে যদি বলি বি ইউনিট আছে না, বি, তারপরে যে বি1, তারপর এখানে ডি, এই ইউনিট গুলোতে ডি তে মেবি 30টা, এবং এখানে বি1 এবং বি এগুলোতে 35টা বাংলা এমসিকিউ থাকে। 35টার মধ্যে তুমি 25 থেকে 26টা অথবা 27 থেকে 28টা শুধু এমসিকিউ বাবা। তুমি যে বাংলা ফার্স্ট পার্টটা পড়ছো অবশ্যই ফুল সিলেবাসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শর্ট বলে কিছু নাই। বাংলা তুমি যে এইচএসসি তে, এইচএসসি তোমার যে বাংলা আছে, সেখানে যে বাংলা পড়ছো ফার্স্ট পার্ট এবং সহপাঠ, সেখান থেকে প্রশ্নগুলো আসবে, অলমোস্ট 25টা আসবে। তো ভাই এটা যদি পড়াশোনা না হয়, এই বইটা শেষ করো বাংলা ফার্স্ট পার্ট, সেখানে তুমি 25 থেকে 26টা এমসিকিউ কমন পাবে তোমার শুধু বাংলা ফার্স্ট পার্ট থেকে। এর থেকে সুযোগ সুবিধা আর তুমি কি চাও বলো আমাকে? ঠিক আছে, বাংলা ফার্স্ট পার্ট। আবার বলতেছি, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন খুবই কম আসে, খুবই কম আসে, খুবই কম আসে, ঠিক আছে? এগুলো তুমি যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবে আমার থেকে ভালো বুঝতে পারবা। সেকেন্ড আসে বাংলা ব্যাকরণ থেকে, কি আসে জানো, মুখস্থ অংশ। ইংলিশে ভোকাবুলারি পাঠ আছে না, বাংলায় কিন্তু মুখস্থ পাঠ আছে। সেগুলো কি, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দের উৎস, রিক্সা শব্দটি কোন দেশ থেকে এসেছে, এই যে বিভিন্ন শব্দ বিভিন্ন দেশ থেকে এসেছে, জাপানি শব্দ, বাঙালি শব্দ, এই যে শব্দগুলো, এই যে মুখস্থ অংশ, এই বিষয়গুলো কিছু আসে, ঠিক আছে, কিসের সাথে, বাংলা ফার্স্ট পার্টের সাথে। দেন চট্টগ্রামের বিখ্যাত যারা, এটা কেউ বলবে ভাই আমার থেকে সাজেশন আমি বুঝতেছি না, আমি একদম বলো, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই বিষয়টা একটু ভালো করে শুনো। এই বিষয়টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট। চট্টগ্রামের বিখ্যাত যারা, এটা বাংলা ফার্স্ট পার্টও আসবে। ফার্স্ট পার্টে কারা আসবে, তোমার যে এইচএসসি বই আছে না, মনে করো এই যে এইচএসসি ছিল না, এইচএসসি প্রতিটি গল্প, প্রতিটি কবিতা, তারপর সহপাঠ, একজন তো লেখক আছে। এদের মধ্যে চট্টগ্রামে কে আছে বলতে পারো তুমি? যদি মেধাবী হও তাহলে বলতে পারবা। আচ্ছা আমি একটা বলি, মনে করি বাকি তুমি খুঁজে নিবা। সেটা হচ্ছে তোমাদের লাল সাল উপন্যাস আছে না, শহীদ অলিউল্লাহ, এর বাড়ি কিন্তু চট্টগ্রামে, ঠিক আছে? তো বাংলা প্রশ্ন শহীদ অলিউল্লাহ সম্পর্কে, এর সাহিত্যকর্ম সম্পর্কে, এর জন্মস্থান, এর যে এখানে ওই যে লাল সালুর ইংলিশ উপাদান, ইংলিশ অনুবাদক, এই যে প্রশ্নগুলো আছে মানে লাল সালু নিয়ে, এবং এখানে যে সৈয়দ অলিউল্লাহ আছে, একে নিয়ে প্রশ্ন আসে। কেন আসে বললাম না, সৈয়দ অলিউল্লাহ চট্টগ্রামে জন্মগ্রহণ করছে, এই কারণে একে কোনো ইউনিটে, কোনো শিফট ওয়াইজ পরীক্ষা হয় তো কখনোই মিস দেয় না, সৈয়দ অলিউল্লাহ নিয়ে প্রশ্ন থাকি। তো এই বিষয়টা বলছি না, দুইটা ক্ষেত্রে কাজে আসবে। সেটা আবার কি, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যারা চট্টগ্রামে বিখ্যাত আছে, মনে করো ডক্টর ইনুস নিয়ে এবছর তো প্রশ্ন আসবে অনেক। তোমাদের যে প্রধান উপদেষ্টা আছে, ঠিক আছে, ডক্টর ইনুস, এর বাড়ি কিন্তু চট্টগ্রামে। আমাদের ফার্সিটিতে এখানে ই ছিল আর কি ছিল, লেকচারার ছিল। আচ্ছা, এখানে প্রফেসর ছিল। তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা বিখ্যাত, এই যে মহাকবি আলাওল আছে, তারপর এখানে মধ্যযুগের যে বিভিন্ন কবি আছে, তাদের কাছ থেকেও প্রশ্ন আসে। কোথায় আসে এটা জানো? এটা হচ্ছে সাধারণ জ্ঞানে, বাংলার ক্ষেত্রে আসবে না, নো টেনশন। আচ্ছা, চট্টগ্রামের বিখ্যাত যারা, এগুলো তোমাকে খুঁজতে হবে যে চট্টগ্রামের বিখ্যাত ব্যক্তিকেরা, গুগলকে জিজ্ঞেস করো, চ্যাট জিপিটি আছে কে জিজ্ঞেস করো, সেগুলো লিস্ট করো, তাদের যে সাহিত্য কর্মগুলো আছে প্রধান, সেগুলো পড়ে ফেলো, শেষ ভাই, ইজি বিষয়গুলো ফলো করে ফেলো।
ঠিক আছে, বাংলা শেষ। বাংলা ফার্স্ট পার্ট একদম শেষ করে ফেলো ভালো করে, লাইন বাই লাইন একদম দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলো। সেকেন্ড হচ্ছে মুখস্থ অংশগুলো শেষ করো। তারপর চট্টগ্রামের বিখ্যাত যারা, এগুলো শেষ করতে পারলে কনফিডেন্স নিয়ে আসো ভিতরে যে ঠিক আছে। আর মুখের কথা বিশ্বাস না হলে কোশ্চেন ব্যাংক আছে, তুমি অ্যানালাইসিস করো, সবগুলো মিলে যাবে এখানে। দেন হচ্ছে এখানে কি ব্যাকরণ অংশ খুবই রেয়ার, খুবই কম আসে, দুইটা তিনটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সেটার জন্য অতটা ঘাটাঘাটি করতে পারবো না। আবার তুমি যদি সেই পরিমাণে ভালো স্টুডেন্ট হও, সেগুলো তো অবশ্যই করতে পারো। ওকে, বাংলা ক্লিয়ার। দেন সব থেকে অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশকে ভয় পায়, যেখানে বেশি ভয় সেখানেই কিন্তু জয় হয়। ঠিক আছে, এখানে মনে হতে পারে কঠিন, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে খুবই সহজ। কারণ এখানে নির্দিষ্ট একটা বই থেকে প্রশ্ন আসে, নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে প্রশ্ন আসে, তো নির্দিষ্ট কিছু ফলোইং টপিকের উপর থেকে প্রশ্নগুলো আসে। কিন্তু ওই যে বাহিরের বই থেকে প্রশ্নটা আসে, এই কারণে সেন্টেন্স গুলো দেখে কঠিন মনে হয়। এখানে অড মিনিং বা এখানে সেন্টেন্সের মিনিংটা বোঝা যায় না, এই কারণে মনে হয় কঠিন আসে। কিন্তু বিষয়টা অনেক ইজি, সিলেক্টেড টপিক থেকে প্রশ্নগুলো আসে। সেগুলো কি দেখো এখানে একটু যদি দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এররটা কি? সেটা হচ্ছে ওই যে একটা সেন্টেন্স থাকে, সেখানে 5টা ওয়ার্ডের নিচে অথবা 4টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে, সেখান থেকে যেটা ভুল আছে সেই ভুলটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটাই হচ্ছে পিন পয়েন্ট এরর। এটা বি ইউনিটে এবং ডি ইউনিটে এবং যেখানে ইংলিশে আছে সেখানে অবশ্যই অবশ্যই আসবে। এবং বিতে অলমোস্ট মাঝে মাঝে 10টি প্রশ্ন আসে শুধু পিন পয়েন্ট এরর থেকে। তুমি বুঝতেছো ভাই, এখানে 35টা প্রশ্নের মধ্যে যদি এখানে কি 10টার মতো প্রশ্ন আসে পিন পয়েন্ট এরর থেকে, কতটা ইম্পর্টেন্ট এখানে ভ্যালুলি দেখা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। তারপর হচ্ছে আচ্ছা টপিকের বস আর কি, এদেরকে বস ডাক বাসকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ওই যেখানে ই প্লাস প্রেজেন্ট ই প্লাস ফিউচার, ঠিক আছে, ই প্লাস পাস্ট, তারপর উড কুড নিয়ে ভার্বের ভিয়ন। এই যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো আছে, তোমরা যেটা এইচএসসি তে মানে ইন্টারে যেটা করেছো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এটা লেগেছে, সেই বিষয়গুলো কি আবার চলে আসবে। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই তোমাদের থাকবে সবগুলো ইউনিটে যেখানে ইংলিশ আছে। 3 নম্বরে ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, এটা তোমাকে খুবই একদম ইউনিক মনে হচ্ছে, আসলে ইউনিক, কারণ সহজ একটি টপিক, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এডমিশনের ক্ষেত্রে আসে। কোনগুলো আসে? আবার সেই ইউনিক যে ট্যাগ কোশ্চেনগুলো আছে, যেগুলো একটু ইউনিক টাইপের, সেগুলো এখানে আসার চেষ্টা করে। ঠিক আছে, অথবা সেগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করে। ট্যাগ কোশ্চেনটা দেখতে হবে। পাশাপাশি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স কি? ওটা টেন্সের সাথে সম্পর্ক। এখানে এক পাশে পাস্ট টেন্স থাকলে অপর পাশে পাস্ট টেন্স হবে। ওভারঅল মানে একটি সেন্টেন্সে এখানে মানে প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সে থাকবে, সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, তবে প্রেজেন্ট টেন্সেই থাকবে। এরকম বিষয়টা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এগুলো নিয়ে অনেক ক্লাস আসবে, অনেক কিছু আসবে। আমার এখানে পিসি নষ্ট, এখানে তারপর কি বলতেছি পরীক্ষা চলতেছে, এই বিষয়গুলোর কারণে কম আসতেছে আর কি। ঠিক আছে, স্টে কানেক্টেড, সাথে থাকা, অনেক কিছু দিব। তারপর হচ্ছে এমবারেড কোশ্চেন। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আছে না, সেটার মধ্যে কিভাবে কোশ্চেন করে সেই বিষয়টা হচ্ছে এমবারেড কোশ্চেন। ঠিক আছে, তারপর হচ্ছে রিডেন্ডেন্সি। রিডেন্ডেন্সি ওই যে পুনরাবৃত্তি, বারবার যেটা রিপিট করে। আমরা যে বলি যে ছেলেরা ক্রিকেট খেলার সময় ক্যাচ ধরো, ক্যাচ অর্থ ধরা, আবার বলি ধরা। ঠিক আছে, আবার আমাদের টিচার বলে রিপিট অ্যাগেইন। রিপিট মানে পুনরায়, আবার অ্যাগেইন, দুইবার এখানে একটি কথা বারবার বলতেছে। এই বিষয়গুলো হচ্ছে কি রিডেন্ডেন্সি। এগুলো হচ্ছে টপিক গ্রামারের জন্য। তার পাশাপাশি ভোকাবুলারি, ভাই ভোকাবুলারি তো আসবেই। ওই যে বাংলার ক্ষেত্রে বলছি না, এখানে ইংলিশ বাংলা ফার্স্ট পার্ট এবং মুখস্থ অংশটা থাকবে। ইংলিশের ক্ষেত্রে এগুলো হচ্ছে গ্রামার, এগুলো হচ্ছে তোমার ভোকাবুলারি। ভোকাবুলারি অবশ্যই আসবে। ভোকাবুলারি কি আসবে? সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো আসবে সকল বিশ্ববিদ্যালয়, এটা মাস্ট যে কোনো পরীক্ষার জন্য, ইংলিশের জন্য। তারপর এখানে গ্রুপ ভার্ব, এই বিষয়টা সব থেকে বেশি আসে। ঠিক আছে, গ্রুপ ভার্বটা সব থেকে বেশি আসে সিউতে, কঠিন কঠিন। তারপর প্রিভিয়াস ইয়ারের যে গ্রুপ ভার্ব আছে সেগুলো তুমি একটা খাতার মধ্যে লিস্ট করতে পারো সুন্দর করে, তারপর সেগুলো বারবার বারবার রিভিশন দেওয়া উচিত। তারপর হচ্ছে কি অড ফ্রেজ, তারপর যে ইডিয়মস, এগুলো তো অবশ্যই আসবে। অড ফ্রেজ, ইডিয়মস, গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, এ হচ্ছে ইংলিশের বিষয়গুলো। এই বিষয়গুলো তুমি যদি ডিসেম্বর মাস তারপর জানুয়ারি মাসে কভার করতে পারো, তাহলে কিন্তু অনেকটা অনেকটা এগিয়ে থাকবে অন্যদের কাছ থেকে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি তোমরা চাও, সেগুলো ভিডিও আসবে। তবে এটা যে বলছি চট্টগ্রাম বিখ্যাত যারা, এদের লিস্ট করো, এদের সম্পর্কে পড়াশোনা করো, এবং সাধারণের যে কিছু মৌলিক বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ইংলিশের জন্য একটি সাজেশন। এটা ফলো করো, সবাইকে জানিয়ে দাও। এই অনুসারে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে একসাথে প্রিপারেশন নাও। কোচিং ছাড়াও তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যদি এটা ফলো করতে পারো। কি দরকার সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। থ্যাংক ইউ অল।